হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাস সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের জন্য আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা আলোচনা করব কিয়া নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, যিনারা এই চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তিনারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আলোচনা শুরু করা যাক। কিয়া কিয়া বরুণ ছবি আঁকছে। বাক্যটিতে আঁকছে পদটি দ্বারা একটি কাজ করা বোঝাচ্ছে। এই বাক্যটিকে বিশ্লেষণ করলে আমরা এও দেখতে পাবো যে এখানে বরুণ সম্বন্ধে কিছু বলা হচ্ছে। এইভাবে বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় সে হলো উদ্দেশ্য, আর এই উদ্দেশ্যের সম্বন্ধে যা বলা হয় তা হলো বিধেয়। এক্ষেত্রে উদ্দেশ্য বরুণ হচ্ছে কর্তা, আর তার হওয়া বা কোনো কিছু করা যে শব্দ ও দ্বারা বোঝানো হলো তা হলো কিয়া। যেহেতু এখানে আঁকছে পদটি দিয়ে বরুণ এর কোনো কাজ করা বোঝানো হয়েছে, তাই এই পদটি হলো কিয়া। এই কিয়া বাক্যের বিধেয় অংশ থাকে, যেমন পাখি ওড়ে, সূর্য ওঠে, জল পড়ে। বাক্যগুলিতে বিধেয় অংশ থাকা ওড়ে, ওঠে, পড়ে এই পদগুলি যথাক্রমে পাখি, সূর্য ও জলের কোনো কাজ করা বোঝাচ্ছে, তাই এরা এক একটি ক্রিয়াপদ। ক্রিয়াপদের মূলকে ধাতু পরিচয়। ক্রিয়াপদের মূলকে ধাতু বলা হয়। ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হয়। ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হয়। কয়েকটি উদাহরণ: নাচ, নাচ, ধাতু যুক্ত ছে, ক্রিয়া বিভক্তি। নাচছে, কর, এটি হচ্ছে ধাতু, যোগ বয়কার দন্তান্ন বেন, এটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে কর যোগ বেন, করবেন। চল, এটি হচ্ছে ধাতু, যোগ হস্যই, এটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। চলি, কর, এটি হচ্ছে ধাতু, যোগ লয়কারে লে, এটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। করলে, বল, এটি হচ্ছে ধাতু, যোগ লয়কার মলাম, এটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। বললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।